তাহলে যদি মুসলমানদের জন্য যে দুইটি ঈদ হয়, তাহলে যারা দাবি করে যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, এই কথাটাকে সঠিক না বেঠিক? তাহলে দেখেন আল্লাহ রসুলের হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে আছে যে মুসলমানদের জন্য মাত্র দুইটি ঈদকে আল্লাহ তাআলা আনন্দের জন্য পাঠাইছে। যেই দিনটাকে, যেই জন্মদিনটার আগমন উপলক্ষে সুন্নিরা বিভিন্ন গ্রুপের বিভিন্ন দলের লোকেরা বলে যে ঈদে মিলাদুন নবী, এটা হচ্ছে সবচেয়ে ঈদের মধ্যে কি সেরা ঈদ। তাদের কথাগুলো কি ভ্রান্ত, তাদের কথা কি ভ্রান্ত। কারণ আল্লাহ রসুলের আগমনকে ঘিরে কত মানুষ যে কত র্যালি করতেছে, কত সমাবেশ করতেছে, কত মিটিং মিছিল চলতেছে। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। ও নবী, নবীর আশিক রাসূল বলতে বলতে তারা পাগল হয়ে যায়। যেই লোকগুলা দেখবেন সারা দিন ফজরের পর থেকে নিয়ে একবার মাগরিবের পর্যন্ত আশিক রাসূল নিজেদেরকে দাবি করে গলা ফাটাই ফেলতেছে, আপনি লক্ষ্য করলে দেখবেন তাদের মধ্যে অনেকে ফজর নামাজও পড়েন, আবার অনেকে জোহর নামাজও পড়ে না এই মিছিলের কারণে, এই র্যালির কারণে, সমাবেশের কারণে। আবার অনেকে আসর নামাজ মাগরিব নামাজও পড়েন। এই আল্লাহর হুকুম ফরজটাকে মানতেছে না, আবার কিসের আশিক রাসূল দাবি করে? আরে আশিক রাসূল যদি হইতো, আশিক রাসূল তো ওরা যারা আল্লাহ রসুলের প্রত্যেকটা কথাকে পূর্ণাঙ্গভাবে মানে। এমন যদি বিষয় যদি থাকতো তাহলে সাহাবায়ে কেরামরা তো র্যালি পালন করতো না। আপনারা কি কোনো সময় শুনছেন সাহাবায়ে কেরামরা এই যে আশিক রাসূল বললা বললা তারা বিভিন্ন কোন কিতাবে দেখছেন তারা বিভিন্ন খিচুড়ি পার্টি করছে, রাস্তার মধ্যে বিভিন্ন গাড়ি সুরাউন দিছে, দেখছেন অথবা শুনছেন না? তাহলে দেখেন এই জানি যেই দলটা, যেই গ্রুপটা কিছুদিন পরে বের হবে, নিজেদেরকে আশিক রাসূল দাবি করে, তারা কি আসলে আল্লাহ রসুলের আশিক? তারা যদি আল্লাহ রসুলের আশিক হইতো তাহলে সারাটা দিন ফজরের পর থেকে নিয়ে সে একবার মাগরিব পর্যন্ত মসজিদে বসে কোরআনে কারীম খতম করে আল্লাহ রসুলের শানে কি করতো? ইসলামের সওয়াব করতো। ঠিক কি না বলেন? তাহলে যারা নিজেদেরকে আশিক রাসূল দাবি করতেছে তাহলে তারা তো ওই কাজটা করে না। আচ্ছা, কেউ যদি মনে করেন সারাদিন রাস্তার মধ্যে থাকে, সে কি একটা পৃষ্ঠা কোরআন কারীম তেলাওয়াত করার সময় পায়? রাস্তার মধ্যে গিয়ে কোরআন শরীফ পড়ার কোন সিস্টেম আছে? তাহলে সে যদি আশিক রাসূল বাস্তবে হইতো তাহলে তো সে সারাটা দিন আল্লাহ রসুলের শানে সুন্নতগুলো পালন করে মসজিদে বসে আল্লাহ রসুলের কবরের মধ্যে কি করতো? ইসালে সওয়াব পাঠাতো। ঠিক না? আজকের কথা হলো, আলোচনা হলো যে আমাদের সামনে যে মানুষ দুইটা জিনিসকে নিয়ে তারা অনেক উশৃঙ্খল করে, তারা বিভিন্ন বক্তব্য দেয়। এই দেখবেন রবিবার রাত্রে দেখবেন অনেক মাহফিল হবে, অনেক প্রোগ্রাম হবে, সোমবারের দিনও রাত্রে সহ। এক একজনে দেখবেন চিল্লাইতে চিল্লাইতে গোটা ফালাই লেবে, গোটা ফাটাই লেবে গলাগুলা। কি বলতে বলতে আশিক রাসূল দাবি করে। তারা বলবে যে ঈদে মিলাদুন নবী দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা ঈদ, ঈদের মধ্যে সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। তাহলে দেখেন আল্লাহ রসুলের গোটা 63 বছরের জীবন আমরা যদি একটু কল্পনা করি, লক্ষ্য করি, তাহলে দেখবেন ঈদে মিলাদুন নবী কাকে বলে আর সিরাতুন নবী কাকে বলে। সাহাবায়ে কেরামদের যে মতাদর্শ ছিল, সাহাবায়ে কেরামদের যে আদর্শগুলো ছিল, এই আদর্শের মধ্যে আমরা পূর্ণাঙ্গ জীবনী পড়ার পরে আমরা এতটুকু সামনে পেয়েছি। কোন সাহাবায়ে কেরাম, কোন তাবে তাবিন, আইম্মে মুস্তাহিদিন, কোন ফুকায়ে কেরাম, কোন মুস্তাহিদে কেরাম তারা কখনো আল্লাহ রসুলের মিলাদকে পালন করে নাই। তাহলে নবীর জন্মটাকে তারা পালন করার জন্যই রাস্তার মধ্যে তারা বিভিন্ন গাড়ি সোড়াউন দিতেছে, খিচুড়ি, বিরিয়ানি সবকিছু পালন করতেছে। তারা যদি নবীদের জন্ম পালন করে, আর আমি আর আপনি ইহুদি খ্রিস্টান যারা জন্মদিন পালন করে, তাদের আর তাদের মধ্যে পার্থক্য কি থাকলো বলেন? এখন থেকে প্রচার প্রসার হচ্ছে যে সকলের সেরাই ঈদে মিলাদুন নবী। ওই বোকা, ওই পাগল এই জিনিসটা জানে না। এই ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, সংস্কৃতি হচ্ছে জন্মদিন পালন করা। আমি আর আপনি আশিক রাসূল নিজেদেরকে দাবি করে কিভাবে জন্মদিন পালন করে? তাহলে এই যে তারা কথাগুলো বলতেছে, এটা কি সঠিক কথা বলেন? সঠিক নাকি বেঠিক? এই জন্য আমরা এখানে যারা আছি, আপনি আপনার মাথা দিয়ে, বিবেক দিয়ে আপনি চিন্তা করবেন যে এই জানি আশিক রাসূল বলে বলে তারা জীবনটাকে গলা ফাটাই ফেলতেছে। আসলে এগুলো কিছুই না। সে যদি রসুলের ভালোবাসতো, রসুলের জন্মদিনে তো সে রসুলের জন্য ইসলামের সওয়াব করত, সে কোরআনে কারীম খতম করে। আর ওই কাজগুলো সে না করে রসুলের জন্মদিন তথা রসুলের
যেই দিনটায় জন্মগ্রহণ করেছে, সেই দিনটাকে ঈদে মিলাদুন নবী বলে তারা বিভিন্ন উৎসব পালন করতেছে। তাহলে ইহুদি খ্রিস্টান যারা জন্মদিন পালন করে, তাদের সংস্কৃতির সাথে এই আশিক রাসূল দাবি করা লোকদের সংস্কৃতি পার্থক্য কোথায়? এই জন্য আমরা যারা সচেতন মানুষ, আমরা যারা কোরআন হাদিসকে ধারণ করি, আমরা যারা কোরআন হাদিসকে বোঝার জন্য একটু চিন্তা করি, আমরা বুঝে শুনে সামনে অগ্রসর আমাদের হতে হবে।